বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি ঘুরতে যায় যেন কোন জায়গাটাতে, কোন জায়গায় গেলে যেন মনটা ভালো হয়ে যায়? ইয়েস, কক্সবাজার। সো আজকের এই ভিডিওটাতে আমি যাকে আপনাদেরকে দেখাবো সেই ভাই আসছে কক্সবাজার থেকে আমাদের কাছ থেকে পিসি বিল করতে, বাবু ভাই। আর উনি আসছে মহেশখালী থেকে। 1 2 9 3টা শূন্য, মানে 1,29,000 টাকা বাজেটের পিসি। কেন বলছি 1 2 9, মানে 129,000। এটা হচ্ছে ওনার বাজেট। RTX 4060 Ti 8GB ভেরিয়েন্টের এই গ্রাফিক্স কার্ড, আর সাথে হচ্ছে Ryzen 7 এর 7700। এটা দিয়ে ভাই একটা পিসি বিল করছে। পিসির বাজেট যাই হোক না কেন, পিসিটা দেখতে কেমন হয়েছে আপনারা একটু দেখেন এবং আমাকে কমেন্টস করেন। 1,29,000 টাকায় পিসিটা ভাইয়া কেমন বিল করলো আপনাদের কাছে জানবো কমেন্টসে। তার আগে ভাইয়ের সাথে একটু পরিচিত হই, আপনাদের সাথে পরিচয় করায় দেই। এই বড় ভাইয়ের নামই হচ্ছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কয় ঘন্টা লাগছে কক্সবাজার থেকে আসতে? আমি ফার্স্ট টাইম মহেশখালী থেকে চট্টগ্রাম আসে 5 ঘন্টা। আচ্ছা, এখান থেকে প্রায় এখানে 8 ঘন্টা। আপনার সাথে একটা মজার গল্প শেয়ার করি। আমি অনেক আগে কাশ্মীরে ঘুরতে গেছিলাম। তো আমরা গেছি হচ্ছে ট্রেনে, আর আমাদের সাথে একটা ফ্যামিলি গেছে, ওনারা গেছে হচ্ছে আপনার আমাদের সাথে ট্রেনে। ওইখানের থেকে যখন আমরা ব্যাক করবো কলকাতায়, তখন আমরা আবার ট্রেনে ব্যাক করবো, কিন্তু উনি এই যাওয়ার সময় দেখলো যে 3 দিন লাগছে প্রায় আমাদের যাইতে লোকাল ট্রেনে। সো উনি যাওয়ার পরে সিদ্ধান্ত নিছে যে আমরা আর ট্রেনে আসবো না, আমরা এয়ারে আসবো। ঠিক আছে। সো ওনার কাছ থেকে আমরা রবিবার দিন বিদায় নিলাম কাশ্মীর থেকে, যে ঠিক আছে ভাইয়া তাহলে আমরা যাচ্ছি কলকাতায়, আপনারা আসেন। রবিবারে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা ট্রেনে রওনা দিলাম। রবি সোম মঙ্গলবার সন্ধ্যায় আমরা যখন হোটেলে আসলাম কলকাতায়, তখন আবার ওনারাই আমাদেরকে রিসিভ করতেছে কলকাতা থেকে, যে ভাইয়া ঠিক মতো আসছেন। তার মানে হচ্ছে আমরা ওনাকে কাশ্মীরে রেখে রওনা দিয়ে চলে আসছি 2 দিন আগে, বাট আসার পরে দেখলাম যে উনি 3 দিন পরে রওনা দিয়েও আমাদের আগে চলে আসছে হোটেলে, কারণ উনি আসছে এয়ারে। টাইমটা অনেক কম লাগছে। এই টাইম কম বেশি লাগার মানে কথা বলাটার পিছনে একটা কারণ আছে। একটা সময় ছিল যখন পিসি স্টার্ট করলে অন হইতে অনেক সময় লাগতো, আর এখন কিন্তু সময় লাগে অল্প, চোখের পলকে পিসি স্টার্ট হয়ে যায়। পিসির পাওয়ার অনেক বাড়ছে। আপনি যে পিসিটা বিল করছেন, এই পিসিটা ধরেন আরো যদি 10 বছর আগে পিছনে যাই, তাহলে এটা কল্পনাও করা যেত না যে ওই সময়ে এত আপডেটেড পিসি, এত মানে পাওয়ারফুল পিসি, এত পারফরমেন্সের পিসি কেউ যদি কল্পনাও করতো, তাহলে এত বড় কল্পনা কিন্তু করতে পারতো না। আমাদের লিমিটেশন ছিল যে আমরা আশা করতাম এতটুকু, কিন্তু এখন কিন্তু কল্পনার বাইরে আমাদের, মানে আমরা যেটা ভাবি তার থেকে অনেক বেশি আমরা কিন্তু পাচ্ছি এই বর্তমান আধুনিক পিসি গুলাতে। আমি অবাক হয়ে যাচ্ছি যে এখানে আপনার যে পিসিটা দেখলাম, প্রসেসর হচ্ছে Ryzen 7 এর 7700। এই প্রসেসরের কোর থ্রেড হচ্ছে 816, সাথে 4060 Ti গ্রাফিক্স কার্ড। এখন আপনি আমাকে বলেন এই পিসি দিয়ে আপনি কি কাজ করবেন? এটা হচ্ছে গিয়ে আমি নতুন ভাবে স্টুডিও শুরু করতে যাচ্ছি, ওখানকার জন্য আমি নিচ্ছি ভিডিও এডিটিং এর জন্য। ভিডিও এডিটিং করবেন? হ্যাঁ, ভিডিও এডিটিং কিন্তু মানুষ আরো 20 বছর আগেও করছে না? তাহলে তখন যে ভিডিও এডিটিং হইতো, সেই যে সফটওয়্যারগুলো ছিল সেইটা চালানোর জন্য যেই পিসি ছিল, আর এখনকার যে সফটওয়্যারগুলো আছে সেগুলো চালানোর জন্য কিন্তু আপনার সেই পিসি দিয়ে কাজ হবে না, আপনাকে আপডেট হইতে হবে। আর এই বিল্ডে আমি যে কম্পোনেন্ট দেখতেছি, এটাতে আপনি ভিডিও এডিট করেন, ভিডিও মানে গেমস খেলেন, বা আপনি গেমিং করেন, যেটাই করেন, এটা দিয়া আমার মনে হয় আপনি যতটুকু ভাবতেছেন, কল্পনা করতেছেন যে আমি এতটুকু করতে পারবো, তার থেকে অনেক বেশি করা যাবে। সো 1,29,000 টাকার পিসি আপনি বিল করছেন, মানে আপনার মনের দিক থেকে যদি আমি জানতে চাই যে আপনি কতটুকু সন্তুষ্ট এই প্রতিষ্ঠানে এসে, যে প্রাইস কেমন ছিল বা প্রোডাক্টগুলো মন মতো পাইছেন কিনা? বলতে গেলে আমি ফার্স্ট টাইম যখন আসছি, আমি নিজের মন মতো করে একটা বিল করে নিয়ে আসছিলাম। আচ্ছা, তাই আপনাদের এখানে আসার পর উনি বলতেছে যে এটার থেকে আমি ভালো বিল করে দিতে পারবো। আচ্ছা, বলতে গেলে ওই বাজেটে অসাধারণ বিল। আচ্ছা, আপনি যা চাচ্ছিলেন যে প্রাইসে, তার থেকে বেশি কিছু ওই প্রাইসেই দিয়ে দিছি ক্রেডাস থেকে। থ্যাংক ইউ, ভালো লাগছে কথাটা শুই না। ভালো থাকবেন। আর একটা কথা বলি, এই পিসির প্রত্যেকটা কম্পোনেন্টের মানে আমি ডিটেলস একটু পরে বলে দিব। এখানে সবগুলো প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি একরকম না। ফার্স্ট টাইম যারা পিসি বিল করতে আসে তাদের একটা বড় মিস্টেক হয়, তাদের হয়তো ধারণা থাকে না যে এই কম্পিউটার বানাইতে যে কম্পোনেন্টগুলো আলাদা আলাদা, সবগুলোর ওয়ারেন্টি একরকম না। এগুলো নিয়ে ঝামেলা হয় পরে। আজকে ক্লিয়ার করে দেই, এই জিনিসটার ওয়ারেন্টি কি আছে মামুন? 1 বছর। কিবোর্ডের ওয়ারেন্টি 1 বছর। এই যে কম্পিউটার কেস, এটার কোনো ওয়ারেন্টি নাই। ঘাবড়া গেলেন? কম্পিউটার কেসের কোনো ওয়ারেন্টি থাকে না, কারণ এটাতে ওয়ারেন্টি দেওয়ার মতো কিছুই নাই। এই কেসের মধ্যে আমরা সব কম্পোনেন্ট ইনস্টল করি। এটার মধ্যে থাকে শুধু সুইচ আর 2-1টা পোর্ট। এটা নষ্ট হওয়ার কিছু নাই। গ্লাস ধরেন ভেঙে গেছে, ওয়ারেন্টি পাওয়া যাবে? আমি নিজে তো ভাঙছি, ওটা পাওয়া যাবে না, কিন্তু মাঝে মধ্যে আমরা সাপোর্ট দেই, এক্সেপশনাল কেস 2-1টা আলাদা। এখানে আপনার যে গ্রাফিক্স কার্ড আছে, এটার ওয়ারেন্টি কত বছর মামুন? 3 বছর। প্রসেসর ওয়ারেন্টি কত বছর? মাদারবোর্ডের ওয়ারেন্টি কত বছর? আচ্ছা, র্যামের ওয়ারেন্টি কত বছর? লাইফ টাইম। এসএসডি ওয়ারেন্টি কত বছর?
5 ইয়ার্স। দেখেন আজকে আমি ভিডিওতে মোটামুটি সবগুলোর ওয়ারেন্টির কথা বলে দিছি। তো এই মাউসটার কি ওয়ারেন্টি আছে না? 1 বছর, 1 বছর। সো ধরেন আপনি 3 বছর পরে আসতেন কম্পিউটার প্রবলেম নিয়ে, 2 বছর না, ধরেন আপনি 2 বছর পরে এসে বলেন আপনার এই যে 3 বছর ওয়ারেন্টি দিয়েছিলেন কম্পিউটার, এটা আমার নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে দেন, দিবে? দেওয়া যাবে? যাবে না, এটার ওয়ারেন্টি 1 ইয়ার। সো এই সিম্পল কিছু বিষয় আছে যেগুলো নাকি আমাদের অনেকেই নতুন কম্পিউটার বিল্ড করতে আসে তারা জানে না, ঠিক আছে? মেইন যে কম্পোনেন্টগুলো আছে লাইক আপনার প্রসেসর, লাইক মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড, এসএসডি, র্যাম, এগুলোর ওয়ারেন্টি কিন্তু আবার বেশি, 3 বছর, 5 বছর, লাইফ টাইম। সো আপনি আপনার কম্পোনেন্টের ওয়ারেন্টিগুলা কতদিন, এটা পিসি বিল করতে মানে যখন আসবেন তখন জেনে নিয়েন, এগুলা নিয়ে যেন আমাদের সাথে কোনো মন মালিন্য না হয়। আজকে এই কথাগুলো বলার পিছনে একটা কারণ, আমি একটু আগে দেখলাম এক ভাই আমাদের পাশে কথা বলতেছিল, যেই প্রোডাক্টের কথা বলতেছে ওই প্রোডাক্টের আসলে ওয়ারেন্টি হয় না, কিন্তু উনি ওটার ওয়ারেন্টি চাচ্ছে। সো আমি আশা করবো আপনারা এই ভিডিও দেখে, এটার লাইফ টাইম বলতে গেলে কি এটা মার্কেটে যতদিন থাকবে এই প্রোডাক্টটা মানে ততদিনের গ্যারান্টি, আপনার লাইফ টাইম না, প্রোডাক্টের লাইফ টাইম। তবে সেটা আবার একটু বুঝতে হবে, প্রোডাক্টের লাইফ টাইম হইলেও কিন্তু ন্যূনতম আপনি 3 বছর পাবেন। ধরেন আজকে আপনি এটা কিনলেন, কিন্তু পরশু দিন থেকে এই কোম্পানি আর এই প্রোডাক্ট আনবে না, তাই বলে কি আপনি 3 দিনের ওয়ারেন্টি পাবেন না, এটা আপনি মিনিমাম 3 বছর পাবেন। তবে এটা লাইফ টাইম হিসেবে আমরা বিক্রি করি এবং র্যাম নিয়ে আসলে কোনো প্রবলেম হয় না, আপনি যতদিন পর্যন্ত এই র্যামটা ইউজ করবেন আমরা ইনশাল্লাহ ওয়ারেন্টি দিব। ঠিক আছে বাবু ভাই, ভালো থাকেন, অনেক কথা বললাম, আমি 1 মিনিট সময় নেব আর 1 মিনিটে কোন প্রোডাক্টের প্রাইস কত আইডিয়া দিয়ে দিব আর কি। প্রসেসরটা হচ্ছে Ryzen 7 7700, এটা কিন্তু আপনার 8 কোর 16 থ্রেডের প্রসেসর। মাদারবোর্ড দিছে ভাইয়া দেখা যাচ্ছে যে Pro B650MP, এটা MSI এর বোর্ড, মাইক্রো ATX বোর্ড, বাট মাইক্রো ATX হলো এই মাদারবোর্ডে কিন্তু আপনার RAM ইউজ করা যায় 4টা। একটা সময় ছিল যখন মাইক্রো ATX বোর্ডগুলো আমরা ম্যাক্সিমামই দেখতাম 2 স্লটে আসতো, বাট এটা 4 স্লট। এখানে আপনার RAM নিছে উনি Trident Z5, এটা কিন্তু আপনার 8GB ভেরিয়েন্ট, মানে লাইট জ্বলবে র্যামের মধ্যে, এই যে এখানে কিন্তু ইনস্টল করা আছে। একটা নজর জাস্ট যদি একটু দেখেন যে 8GB লাইট থাকলে র্যামগুলো দেখতে কত ভালো লাগে। এই র্যামটা হচ্ছে আপনার 5600 মেগাহার্টজ এর, আর এটা DDR5 এর র্যাম, সিঙ্গেল স্টিক নিছে, আমার মনে হয় এটাই এনাফ। আর এখানে কিন্তু বক্সে আপনার 2টা ছবি দেওয়া আছে, আর এখানে কিন্তু উনি একটা স্টিক নিছে, দেখেন এখন একটা স্টিক নিছে, বাট তারপরে উনি বক্স পাচ্ছে। আর আমি অনেক সময় বলছি যারা একটা র্যাম নিবেন বাট এই ডুয়েল প্যাকেট থেকে নিবেন, প্রথম যিনি কিনবেন তিনি প্যাকেটটা পাবেন না, কারণ হচ্ছে যে দ্বিতীয় জন কিনতে আসলে উনি প্যাকেট না পাইলে ভাবতে পারে যে এটা ইউজ বা মানে ব্যবহার করা। সো এই জন্য ভাইয়া কিন্তু বক্স পেয়ে গেছে, একটা নিয়েও লাকি উনি। এখানে NV3 500GB একটা NVMe M.2 প্যাকেট আছে শুধু আমার হাতে, যেটা পিসিতে ইনস্টল করা আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে কিংস্টন NVMe M.2, এটাই মেবি প্রাইমারি অ্যান্ড এটাই মেবি সেকেন্ডারি স্টোরেজ, মানে ওনার সেকেন্ডারি স্টোরেজ বলতে আলাদা কোনো হার্ড ডিস্ক নেওয়া হয় নাই বা SSD নেওয়া হয় নাই। 500GB আমার মনে যথেষ্ট ওনার জন্য। গ্রাফিক্স কার্ড হচ্ছে 4060 Ti, ব্র্যান্ডের নাম হচ্ছে MSI, আর এটা দিয়ে উনি গেমিং করবে, ভিডিও এডিটিং করবে, সবকিছুই করতে পারবে। আর এটা 2x ফ্যান, মানে 2টা ফ্যান, কার্ডের সাইজটা ছোট, বক্সটাও ছোট। আগে কার্ড অনেক সময় ছোট আসতো, বক্স অনেক বড় আসতো, মানে বড় বাক্সের মধ্যে ছোট্ট একটা কার্ড। তো এখন জায়গা আমার মনে কমানোর জন্য, ইম্পোর্ট করার সময় খরচ কমানোর জন্য তো বক্সটাকে একটু ছোট করে দিছে। এনিওয়ে পাওয়ার কিন্তু সেম 4060 Ti, এটা কিন্তু আপনার 8GB ভেরিয়েন্ট। কুলার হচ্ছে যে 400WH হোয়াইট কালারের একটা এয়ার কুলার, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার একটা 8GB লাইটিং সহ একটা কুলার, এবং কেসিংটাও সাদা, কুলারটাও সাদা, দেখতেই কিন্তু অন্যরকম লাগতেছে। এরপরে আপনার এই বিল্ডের সাথে কিন্তু একটা পাওয়ার সাপ্লাই আছে B650। একটা মজার জিনিস দেখেন, এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে আপনার নাম্বার 650 650 ওয়াট, মাদারবোর্ড কিন্তু সেম সিরিজের 650। আর এই কম্পিউটার কেসটা ভাইয়া নিছে, ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার PC পাওয়ার, হোয়াইট, খুব সুন্দর। নিচের দিকটাতে আপনি দেখেন এয়ার ফ্লোর ব্যবস্থা আছে, সামনে টেম্পার গ্লাস, সাইডেও গ্লাস, এবং ইনক্লুডেড যে ফ্যানগুলো আছে আপনি কেসিংয়ের সাথেই পাবেন, সেটা হচ্ছে একেবারে সামনে 2টা, তারপর আপনার টপে 2টা, এক্সস্টের জন্য পিছনে একটা, মোট 5টা। তবে এই লাইটগুলোতে ডিজাইন অনেক চেঞ্জ হয়েছে, আগে কিন্তু এরকম আসতো না, এখন কিন্তু ফ্যানের সাইডে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে। সবশেষ কম্পোনেন্ট এই বিল্ডে হচ্ছে আপনার জোগোসের একটা কিবোর্ড, খুবই চমৎকার একটা কিবোর্ড। এটা মেবি মেকানিক্যাল, বাটনগুলো বোধহয় খোলা যাবে না। ভাইয়ের কি রাগ আছে? বললাম আর কি, রাগ আছে। রাগ টাগ থাকলে মাঝে মধ্যে আবার কিবোর্ডের থেকে আপনি বাটন খুলে ছুঁড়ে মারতে পারবেন, কারণ এগুলোর কিগুলো আলাদা করা যায়, বুঝতে পারছেন? এই যে দেখছেন খুলে ফেলছি। ওকে, সো এই কিবোর্ডটা ভাইয়া নিছে, গেমিং কিবোর্ড। এনিওয়ে আমি জাস্ট ফান করলাম। এই কিবোর্ডের মেইন যে বিশেষত্ব সেটা হচ্ছে এটাতে যখন টাইপ করবে তখন আপনার আগে যে টাইপ রাইটার মেশিন ছিল, টাইপ মেশিন, এখনও কিন্তু কিছু কিছু আপনার ওই কোর্টের সামনে কিন্তু দেখা যায় যে অনেকে এগুলো দিয়ে টাইপ করে, তাই না? ফিলটা একটু অন্যরকম, টাইপ করার সময় এরকম একটা সাউন্ড হবে। ভালো থাকেন সবাই। 1,29,000 টাকার পিসি ভাইয়া নিছে। আর একটা কোম্পানির মধ্যে বাদ গেছে, এই যে মাউস F805,
এই ছোট্ট মাউসটার কথা আসলে ভুলেই গেছিলাম, বাট মামুন আমাকে মনে করাই দিছে। আর আরেকটা জিনিস, এই পিসিটা ভাইয়া বিল করলো আমাদের ভিডিও দেখে এসে। ভালো থাকেন সবাই, খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন ভিডিওতে। তবে সেই ভিডিওটা এটা থেকে একটু ছোট হবে। এই ভিডিওতে অনেক কথা বলছি, সরি। আসলে ব্যাপারটা হচ্ছে, যারা আমাদের ভিডিও দেখে পিসি বিল করতে আসে তাদেরকে কাছে পেলে ইচ্ছা করে আরো কিছুক্ষণ গল্প করি, আরো কিছুক্ষণ আড্ডা দিই, সাথে আপনাদেরও। আজকের মতো আল্লাহ হাফেজ, খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমি কিন্তু কম্পিউটারের ভিডিওগুলো শুধু এখানেই দিই। আল্লাহ হাফেজ।